জাহান্নামী ব্যক্তিদেরকে দেখে দেখে বলবে, কেন তোমরা আজকে ওখানে? দুনিয়াতে যখন ছিলাম তখন তো আমাদের সাথে একসাথে ওঠা বসা করেছো, একই সমাজে বাস করেছি, একই পরিবারে বাস করেছি, কিন্তু আজকে তোমাদের অবস্থান কেন জাহান্নামে? তখন জাহান্নামীরা বলবি, চারটা কথা বলবি যে আজকে আমরা জাহান্নামে এসেছি চার কারণে। চার কারণে আজকে আমরা জাহান্নামে। তার ভিতরে এক নাম্বার যে কথাটা বলবে জাহান্নামীরা, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না তথা নামাজি ছিলাম না, নামাজকে অলসতা করে ত্যাগ করেছি, যার কারণে আজকে আমাদের অবস্থান হয়েছে জাহান্নাম। দুই নাম্বার জাহান্নামীরা বলবে, আমাদের জাহান্নামে আসার দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, মিসকিনদেরকে খানা না খাওয়ানোর কারণে আজকে আমরা জাহান্নামী। এখন তো খানা খাওয়ায়, বাপ মা যখন পয়সা থাকে ওষুধ কিনা যায় না, অথচ বাবা মা মরে যাওয়ার পরে ঠিকই সুদের উপর টাকা নিয়ে এসে 40 খিলায়। এই যে খাওয়ায় তো মানুষের মন পাওয়া যায় না। আপনার 1 গ্রাম খিলান লাগবো না, আপনার যে আত্মীয় স্বজন গুলো আছে এদেরকে যদি আপনি এক জায়গায় দাওয়াত দিয়ে নিয়ে এসে খিলেন, তারপরে দেখুন বলে একজন বদনাম করতেছে, কি গোস্ত কিনেছে, বুড়া বুড়ো নিয়েছে, গোস্ত বের হয় না, লাল কম হয়েছে, এই যে গিবত শুরু। মরে যাওয়ার পরে সুদের উপর টাকা নিয়ে এসে 40 খিলাইতেছে। হ্যাঁ, কি করতেছে? সে খিলাইতেছে সুদের উপর টাকা নিয়ে এসে এক গুণা, আবার পাবলিক খায়া দেয় গিবত করে আর এক গুণা। ওর সারা জনমে খিলানের যে সব হয় এর থেকে তো ওই গিবতের গুণাই তো বেশি। তাহলে খিলা লাভ তো কি হইল? তার মানে ও বুঝাইতে চায় যে বাপ মরে গেছে, খাওয়া দাওয়া দিয়ে গেছি, শ্বাস বাঁচে গেছি। যদি ওর বাপ মায়ের ভালোই চাইতো তাহলে ওই ব্যক্তি চিন্তা করতো যে কোথায় এই টাকাটা দিলে পারে আমার বাপ কবরে শান্তি পাইব, আমার বাপ মায়ের উপকার বেশি পাবো, এটা চিন্তা করে সে টাকাটা ব্যয় করতো। টাকাটা যদি না খিলাইয়া সদকায়ে জারিয়া হিসেবে কোন একটা মসজিদে মাদ্রাসায় যদি দান করে দিত, একটা মসজিদে যদি ওযুখানা বানায় দিত, এখানে ওযু করে সারা জীবন করে নামাজ পড়বে, সব তারা কবরে বসে থেকে বাপ মা পাইব। তা না করে 40 খিলাই দিয়ে শেষ। তিন নম্বরে জাহান্নামীরা বলবে, আমাদের এখানে আসার 3 নম্বর কারণ হলো আমরা অনার্থক কথাবার্তা বলতাম, ওয়া কুন্না নাখুসু মিনাল খায়িন। অনার্থক কথাবার্তা যারা বলতো আমরাও তাদের সাথে শামিল হয়ে যাইতাম, তার মানে সময় পাইলে অনার্থক কথা বলে কাটায় দিতাম। এখন তো সময় কাটানোর জন্য ভালো একটা সিস্টেম হয়েছে, শাস্তান। বৃদ্ধ বয়সে আপনি যদি তাই বলেন মুরব্বি হয়ে গেছেন, বয়স তো আর কম হইল না, কয়েকদিন পরে আপনি মারা যেতে পারেন, তো সময়টারে 4 সালে না কাটায় দিয়া মসজিদ মাদ্রাসায় সময়টা কাটান। কোরআন শরীফ পড়তে পারেন না, যান কোন একটা মাদ্রাসায় যান, ইমাম সাহেবের কাছে যান, কোরআন শরীফটা শিখেন। যদি তারা বলেন এলাকা থেকে চিল্লার জন্য লোক না হইতেছে, এই তাবলীগের জন্য নাম লিস্টি করা হইতেছে, আপনার নামটা লিখে দেন, চাচা আপনি তো ফ্রি আছেন, যখন এমন কথা বলবো মনে হয় ভাই প্রধানমন্ত্রীর আর কি ব্যস্ততা, তার থেকে আমার ব্যস্ততা বেশি। আর যদি তারে চাচা গিয়া বলেন যে চাচা এখানে আছেন কেন, ওই যে সময় কাটানোর সময় পাই না, এই জন্য সময় কাটানোর জন্য আছি।
চাষায় যাওয়ার সময় যায় হলে সময় কাটানোর জন্য। আর যদি তাকে দিনের কথা বলা হয়, তাবলীগের দাওয়াত দেওয়া হয়, তখন বলে যে আমার তো সময় নাই। খেলায় খেলায় এইভাবে আমরা কত সময় নষ্ট করে দিতেছি। সময় এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত। এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়ে একটা সূরা নাযিল করে দিয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বতন্ত্রভাবে সূরা নাযিল করে দিয়েছেন যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। সময়ের উপমা হলো জমাট বাঁধা বরফের মতো। ফ্রিজ থেকে বরফ বের করে ধুয়ে দেওয়ার পর আস্তে আস্তে যেমন কমতে থাকে, এক সময় যায় নিঃশেষ হয়ে যায়। মানুষের সময়টা হলো সেই বরফের মতো, আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাইতেছে। এক সময় আপনিও দুনিয়া থেকে এরকম বরফের মতন শেষ হয়ে যাইবা, আপনার শেষ হয়ে যাবেন। এই জন্য সময়ের কদর করতে হবে, সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্য বুঝে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। সময়ের যদি আমরা খেলায় খেলায় কাটাই দিই, এর হিসাব ময়দান হাসরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দিয়েছে, তার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো সময়ের নিয়ামত। আর আমাদের কাছে সময়টা এমন হয়ে গেছে যে সে সময় কাটানোর জায়গা পায় না, চাষটালে গিয়া কাটায়। সময় কাটানোর জায়গা পায় না, চাষটালে গিয়া আসে সময় কাটায়। কিন্তু আপনি যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, মালাকুল মাউত কিন্তু একদিন ঠিকই আপনার কাছে উপস্থিত হবে। 4 নাম্বার, জাহান্নামীরা জাহান্নামে কেন গিয়েছে তার 4 নাম্বার কারণ বর্ণনা করে গিয়ে তারা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে অবিশ্বাস করতাম। কিয়ামত যে হবে এই বিশ্বাস আমাদের অন্তরের ভিতরে ছিল না। কিয়ামত হবে, মরতে হবে, মরণের পর হাসর নাসর হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠতে হবে, কাজ করার দাঁড় করাতে হবে, কি করে গেলাম এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই সম্পর্কে আমরা মিথ্যা ধারণা করতাম যে আইসি দুনিয়াতে আইসি, এরপরে একদিন মরে যাব, চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাব, এরপরে আমাদের আর কোনো হিসাব নিকাশ হবে না। কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এরপরে তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমার সামনে উপস্থিত হতে হবে। এই 4 কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি কাজ থেকে বিরত থাকার মতন তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।